বিজয় দিবসে দেখা যাচ্ছে সবাই অনেকে অনেকভাবে উদযাপন করতেছে, তো আমারও প্রায় প্রত্যেক বছরই বের হওয়া হয়। আর এবছর একটু লেটে বের হয়েছি, বাট তাও অনেক বেশি ভালো লাগতেছে। এই তো। আর আমরা এই দিন সবাই বিভিন্নভাবে উদযাপন করি, তো আমার অনেক বেশি ভালো লাগতেছে। আর প্রায় প্রত্যেক বছর দেখা যায় এই দিনে বের হই, বাট আজকে একটু লেটে বের হয়েছি, বাট তাও অনেক বেশি ভালো লাগতেছে। সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। আজকে মেয়েকে নিয়ে বার হয়েছি স্বাধীনতা দিবস উদযাপন করার জন্য। বিভিন্ন জায়গায় ঘুরলাম, দেখাইলাম। মেয়ে খুব খুশি, আনন্দিত। বাবা আমার জিজ্ঞেস করলো, বাবা কী হয়েছিল? আমি বললাম আজকে আমাদের স্বাধীন হয়েছে দেশ, 16ই ডিসেম্বর। হ্যাঁ, 30 কোটি লাখের বিনিময়ে আমাদের এই স্বাধীন হয়েছে দেশ। সে মেয়ে জেনে শুনে খুব ভালো লাগলো, মেয়েকেও খুব আনন্দ পেয়েছে, খুব ভালো লেগেছে। দিন ভালো কেটেছে আলহামদুলিল্লাহ। আসলে এখন তো আর ছোটোবেলার মতো সব কিছু হয় না। ছোটোবেলায় দেখা যায় আব্বু ছোটোবেলায় টাউন হলে নিয়ে আসতো, বাইরে এসে আমরা ওই যে পতাকা কিনতাম, তারপর মাথার মধ্যে ওই যে ব্যান্ড বাঁধতাম, গালের ছবি এঁকে দিত এরকম। বাট এখন ওরকম কিছু হয় না। দিন আসলে এখন একটা হলিডে হিসাবেই কেন জানি দেখছি বড় হওয়ার পরভাবে কেটে যাচ্ছে দিন। একটা ছুটির দিন থাকে, ক্লাস নাই, সেজন্য ঘুম থেকে একটু দেরিতে ওঠা যায়। আমার মহান স্বাধীনতা দিবস, এই উপলক্ষে টাউন হলে অনেক সুন্দর একটি অনুষ্ঠান করা হয়েছে। এই অনুষ্ঠানে এসে আমার অনেক ভালো লাগছে। আর এখানে জানি অনেকেই এসে খুব আনন্দ উপভোগ করছে। এখানে অনেক সুন্দর করে সাজিয়েছে এবং অনুষ্ঠানের জন্য ব্যান্ড গানের অনেক ব্যবস্থা করা হয়েছে। এখানে আমার এসে খুব ভালো লাগছে। আজকে 16 ডিসেম্বর মহান স্বাধীনতা দিবস, এই দিনে বাংলাদেশ সর্বপ্রথম জয়ী লাভ করেন। আমার খুব ভালো লাগছে। আর আমার এই অনুষ্ঠানে এসে আমি নয়, আমার মা, আমার নানুমণি সবাই খুব আনন্দ উপভোগ করছে। এর পরে আমাদের সেই স্বপ্ন অনেকাংশেই পূরণ করা সম্ভব হয়নি। নানান উত্থান পতনের কারণে আমরা আশাহত হয়েছি এবং তার পরিপ্রেক্ষিতে বিভিন্ন সময়ে জাতি তাদের অধিকার আদায়ের জন্য, স্বাধীনতার স্বপ্নকে পরিপূর্ণতা দানের জন্য, বিজয়ের স্বপ্নকে পরিপূর্ণতা দানের জন্য বিভিন্ন সময় আন্দোলন সংগ্রাম করেছে এবং তারই ধারাবাহিকতায় 2024-এর জুলাই গণ অভ্যুত্থান সংগঠিত হয় এবং তার পরিপ্রেক্ষিতে সরকারের একটি পরিবর্তন ঘটে এবং একটি নতুন বাংলাদেশ গড়ার পথে উত্তরণ ঘটে বাংলাদেশের। তো তারই ধারাবাহিকতায় এবারের বিজয় দিবস অনেকখানি তাৎপর্যপূর্ণ, কারণ সামনে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় নির্বাচন, যে নির্বাচনের মধ্য দিয়ে জাতির আশা আকাঙ্ক্ষার পরিপূর্ণতা পেতে পারে বলে আমরা মনে করি। শহীদদের স্মরণে এবং তাদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে শহীদ মিনারে ফুল অর্পণ করার জন্য এবং আজকে সারা দিনটাই বিজয় দিবস, এই জন্য আমরা অনেক আনন্দের সাথে আমাদের বাচ্চাদের নিয়ে সুন্দরভাবে সব জায়গায় যাতে দেশের বিষয়গুলো আমরা তাদের জানাতে পারি, বোঝাতে পারি, এই জন্য সব জায়গায় তাদের নিয়ে বেরিয়েছি। বিজয় দিবস, সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা। আমরা 71 সালে যে বিজয় অর্জন করেছি, আজকে সেই দিন। আমরা যদিও তখন আমাদের জন্ম ছিল না, আমরা সবাই তখন আমাদের জন্ম হয়নি, কিন্তু তারপরেও যে কালক্রমে আমরা যেগুলো শুনে এসেছি এতকাল, যে বিজয় দিবস, স্বাধীনতা দিবস, তো আজকে সেই স্বাধীনতা 16ই ডিসেম্বর আমরা সেটা উদযাপন করতে সবাই এসেছি। মহান বিজয় দিবস এবার অত্যন্ত খুব ভালোভাবে কেটেছে। আপনারা দেখেছেন যে রংপুর শহরে প্রত্যেকটা সড়ক যে সুসজ্জিত করেছে রংপুর সিটি কর্পোরেশন থেকে, নিঃসন্দেহে এটি প্রশংসার দাবিদার। বিগত দিনেও আমরা এই বিজয় দিবস পালন করেছি, তবে এবারের বিজয় দিবসটি কেন জানি একটু ব্যতিক্রম মনে হচ্ছে। যে বিগত দিনের ফ্যাসিজমের হাত থেকে বাংলাদেশ নতুন বাংলাদেশ এসেছে। এই নতুন বাংলাদেশে নতুন করে বিজয় দিবস উদযাপন করতে আসলে এটি আমাদের জন্য খুবই ভালো লেগেছে। আমি স্বাধীনতা দিবসের এই দিনে আমি আমার বাবার সঙ্গে ঘুরতে আসছি। আমি আজকে বিজয় দিবসে বাবার সঙ্গে ঘুরতে আসছি। আমার এখানে এসে খুব ভালো লেগেছে। এতে এসেছি পুরো ফ্যামিলির সঙ্গে, খুব ভালো লাগছে। সবাইকে অনেক শুভেচ্ছা। আর বিজয় দিবসের স্বাদ যদি আপনারা কেউ বুঝতে চান, তাহলে আপনারা একটু ফিলিস্তিন বা ইউক্রেনের কথা চিন্তা করেন, যে তাদের আসলে স্বাধীনতাটা কী পরিমাণ দরকার। তো তাদের দিক চিন্তা করতে গেলে আসলে আপনারা বিজয় দিবসের যে মূল বিষয়টা সেটা আপনারা উদযাপন করতে পারবেন। ধন্যবাদ। দিবস এখানে আর কি এটা আমাদের কালচারের সাথে আর কি মিশে আছে। আমরা যদি বিজয় দিবসটাকে উদযাপন না করতে পারি, তাহলে আমাদের আর কি জীবন আমাদের কাছে তুচ্ছ মনে হবে। এজন্যই আমরা বিজয় দিবসটাকে উদযাপন করার জন্য আমরা আর কি এখানে এসেছি রংপুর টাউন হলে। দিন কাটলো, আসলে বিজয় দিবস মানেই একটা উল্লাস উদযাপন ভাব চলে আসে।
সকালের দিকে বেশি মুখর একদম ছিল এই জায়গাটা, তো আস্তে আস্তে এখন একটু কমে গেলেও আবার সন্ধ্যার পর থেকে দেখা যায় যে ভিড়টা বাড়তে থাকে। খুব ভালো লাগে এই দিনটা, আসলেই খুব চমৎকার একটা দিন কাটে আমাদের সবারই। শুরু করলে বলে আজকে বিজয় দিবস আমরা শুধু গল্প মা বা দাদি নানিদের কাছে গল্প শুনতাম যে যুদ্ধ হয়েছিল, 9 মাস এরকম ছিল, অনেকে নির্যাতন করছে, রাতের বেলা ঘুমাইতে পারেনি। যেমনটা আমরা জুলাইয়ের সময় দেখছি যে রাতের বেলা আমাদের একটু ঘুমাই সমস্যা হয়েছে, তো এরকম গল্প শুনতাম যে যুদ্ধের সময় যখন 9 মাস যুদ্ধ করছে যারা, তাদের এই দিনটা আমরা মানে এই যে বাংলা ভাষায় আমি কথা বলছি, আপনাদের ইন্টারভিউটা দিচ্ছে বাংলায়, এত সহজে হয়তো আজকের দিনটা না থাকলে হয়তো এত সহজ হইতো না। আজকের দিনে সার্থকতা এখানে এইভাবেই শহীদদের স্মরণ করার।